হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি ভালো আছি। তো আমি মাঝে মাঝেই ২-১ দিন আমার একটু ভিডিও অফ হয়ে যাচ্ছে। ভাবি জানো তো রেগুলার তোমাদের সাথে কথা বলবো। তোমাদের সাথে কথা না বললে না আমার মানে নিজেরই ভীষণ খারাপ লাগে। যেহেতু আজকে ১টা ২টো দিন নয় ৫টা বছর হয়ে গেছে আমি এই প্ল্যাটফর্মে রয়েছি। আর ৫ বছর কোনো মানুষকে নিজের করে নেওয়া, কোনো মানুষের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে উঠলেও না তার থেকে একটু যদি দূরত্ব বেড়ে যায় তখন দেখবে তোমার খুব কষ্ট হয়। আর তোমরা এত মানুষ আমাকে ভালোবাসো, তোমাদের থেকে দূরত্ব করবো সেই কথা ভাবতে গেলেই আমার খুব ভীষণ কষ্ট হয়। কিন্তু কি করব বলো, ইদানিং শরীরটা মাঝে মাঝেই ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। তো অনেকে অনেক রকম সাজেশন দিয়েছো। হ্যাঁ, তবে রিপোর্টটা আগে একটু দেখিয়ে নিই ডাক্তারবাবুকে, যাকে দেখিয়েছি। তারপরে দেখবো আবার কি করা যায়। তো রিপোর্ট তোমার রিপোর্টও বেরিয়ে গেছে, মানে ইউএসজি রিপোর্টও বেরিয়ে গেছে। তবে ভগবানকে ডাকছি যেন কোনো কিছু খারাপ না আসে, সব যেন ভালোই ভালোই একদম ঠিকঠাক বেরোয়। কারণ আমার মেয়েটার সত্যি কথা বলতে মানে ওদের দুজনকে তো আমাকে ভালো রাখতে হবে। আর পুরো ফ্যামিলিটাকেই, মানে ওদের দুজন বলতে দুজন, একজনকে কেন বাদ দেবো, মাও রয়েছে তার মধ্যে, তিনজন, মানে ওদেরকে তো আমাকে একটু ভালো রাখতেই হবে। তারপরে মেয়েটার ভবিষ্যৎ রয়েছে, ওর বড় হওয়া রয়েছে। আমার শরীর অসুস্থ হয়ে গেলে না তখন আমার ভীষণ টেনশন হয়। মানে আমি ভাবি যদি আমি উঠে কাজটা না করতে পারি তাহলে মোবাইল, কাজ মানেই তো আমার ক্যামেরাটা অন করে ভিডিও করা, তাহলে আমি ইনকামটা করব কি করে। মানে এই ভাবতে গিয়েই আমার মানে মাথায় হাত। মাস মাসের শুরু হলে যে একটা লম্বা লিস্ট আমার হাতে এসে পড়ে, সেখানে সংসার খরচা থেকে শুরু করে ইলেকট্রিক বিল, তারপরে বরের জন্য এসি চলে, এসির বিল, শাশুড়ি মায়ের টুকটাক ওষুধ লাগে, ওষুধ, বরের তো একটা লম্বা ওষুধের লিস্ট আছে, সেগুলো, মেয়ের টিউশন খরচা, মেয়ের স্কুলের মাইনে, মানে সমস্ত কিছু এত প্রেশার না। আমি না সত্যি কথা বলতে যখন আমি নিজে অসুস্থ হয়ে পড়ি তখন ভাবি এইগুলো আমি করব মানে কিভাবে। আর আমি যদি না পারি তাহলে আমার পাশে এসে কে দাঁড়াবে, সেটা তো সম্ভব নয়। তো নিজেরটা তো নিজেকেই করতে হবে, সেই সব ভেবে না রাতের ঘুম চলে যায় যখন আমার কিছু হয়। তো হ্যাঁ, ভগবান ভরসা, সব ঠিকঠাক হয়েই যাবে। তবে এবার আসি ভিডিওতে। এই যে চাদরটা এই ঘরে চেঞ্জ করলাম, এই চাদরটা কিনেছিলাম আমি এই ছোট ঘরের জন্য। এই ঘরে তো সেভাবে কেউ থাকে না, তবে মাঝে মাঝে ওই আর কি একটু ভালো লাগে সাজিয়ে গুছিয়ে রাখতে। অনলাইন থেকে কিনেছিলাম, 300-350 কি এরকম নিয়েছিল, কত আমার ঠিক মনে নেই। বেশ ভালো, দেখো মানে 5 পিসের একটা সেট ছিল, এটা কিনেছিলাম মিশো থেকে আমি। যদি ভিডিওতে ভয়েস দিতে গিয়ে এত জোরে আমার ঘরের দরজাটা বন্ধ হলো না, হাওয়া এত জোরে হাওয়া দিয়েছে আমি নিজেই কেঁপে উঠেছি। যাই হোক, চলো দেখো এদিকে তোমার চাদরটা পেতে কেমন লাগছে ঘরটা আমাকে জানিও। তবে ভাবছি ওরকম আর কয়েকটা বেডশিট কিনবো, মানে আর কয়েকটা বলতে আর দুটো কিনবো, কিনে ঘরে রেখে দেবো। বেশ ভালো লাগে ঘরদোর মাঝে মাঝে সাজাতে গেলে, নতুন নতুন লুক ক্রিয়েট করতে গেলে একটু অন্যরকম। তবে আমি না আবার ওই বিছানায় শুতে পারি না, মানে আমি সুতির বিছানা চাদর ছাড়া, মানে সে যদি সিঙ্গেল পিসও হয়, মানে কম দামের সুতির চাদরও হয় তাও ভালো। এমন নয় যে আমিও হাইফাই ইউজ করি, সেরকম নয়। আমি কিন্তু সব রকমের চাদর পাতি, মানে 200, 300, 250, 400, 500, যখন যেরকম। তবে সুতির চাদর ছাড়া শুতে খুব অসুবিধা হয়। তো যে কারণে ওই চাদরগুলো এমনি ঠিক আছে, চলো, যাদের অভ্যাস আছে মানে তারা শোয়, কোনো ব্যাপার নেই, কিন্তু আমার খুব অসুবিধা হয়। মানে অনেকেরই অভ্যাস থাকে। তবে আমার একটু এবার নরম সরম জিনিস পিঠের তলায় না পড়লে সারাদিন পর ক্লান্ত শরীর নিয়ে একটু ঘুমাবো, যদি ভালো একটা চাদরই না হয়। তবে মাঝে মাঝে এমনি দেখার জন্য, ঘর সাজানোর জন্য ভালো লাগে বেশ। তো ওই যে 5, আর বেশি বেশি বিশেষ করে কিনেছি আমি যে কুশন দুটোর জন্য, মানে যে ছোট ছোট কুশন দুটো দিয়েছে ওর জন্য। আর বালিশের কভারটাও বেশ ভালো ছিল, তবে ওই চাদরের কোয়ালিটিটা প্রাইস অনুযায়ী একদম ঠিক আছে, কিন্তু একটু মিক্স আছে সুতির সাথে। কি একটা বলে না, মিক্স আছে, পলেস্টার না কি বলে ঠিক জানি না আমি। যাকে চলো, এদিকে দেখো ঘরদোর সব ঝাড় দিয়ে নিচ্ছি, বরকে উঠিয়ে দিয়েছি। আর ঝাড়টা দিয়ে না আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করে তোমার এদিকে আমি মুখ ফুক ধুয়ে আসলাম ফুল তুলতে। কারণ এই
টুকটাক বৃষ্টি হয়, এবার কখন যে বৃষ্টি নেমে যাবে বুঝতে পারি না। আর এই ফুল নিয়ে একটা টেনশনে থাকি আমি, সেটা হচ্ছে আমার পেস্তা। মানে কখন যে ছাদে কার পেছন পেছন চলে আসবে, এসে যে একটু করে ফুলগুলো খেয়ে যাবে আমি বুঝতেই পারি না। আর বিশেষ করে জবা ফুলগুলো দেখলেই হয়েছে। তবে আমার এই নাকচাপা গাছটা অনেকে জিজ্ঞাসা করেছিলে, দেখলাম যে কণিকা লিঙ্ক থাকলে দিও, তুমি কি অনলাইন থেকে কিনেছো? না গো, অনলাইন থেকে কিনিনি। এটা কারো একটা বাড়ি থেকে গাছের চারা বা ডাল আনা হয়েছিল, ঠিক আমি জানি না। তবে তারপর থেকে গাছটা ওই বেড়েছে, মানে মোটামুটি ২-৩ বছর এটা ছিল আমাদের বাড়িতে। ফুল হয় এই বর্ষার সময়টা, না পুরো ভরে ভরে ফুল হয়। এত ফুল দেবে তোমাকে, পুরো গাছ সাদা হয়ে যাবে। আর আমি তো এই কটা দিন ধরে ফুল তুলছি, মানে কোনো একটা দিন বাদ নেই। আর একদিন যদি ফুল তুলতে ভুলে গেছো না, পরের দিন আরো বেশি ফুল হবে। আর দেখবে ঠাকুর ঘর পুরো ভর্তি হয়ে গেছে। আর মা বলেছিল যে ড্রাগন যেগুলো রয়েছে ফলগুলো, কণিকা তুলে ফেলো। তো আমি না একদম ভেতরে একটা ড্রাগন ফল হয়েছে, সে একদম ভেতরে একদম লাল টকটকা হয়ে গেছে। আর কালার জানতে চেয়েছো যে ভেতরের কালারটা সাদা কিনা, না ভেতরের কালারটা সাদা নয়, তোমার ওই যে ভেতরের কালারটা না পিঙ্ক কালার। মানে যে রানী কালার যেটা হয় না, ওই কালারটা, যেটা অদ্ভুত একটা কালার, সুন্দর লাগে দেখতে, খুব ভালো লাগে। তো ওই কালারটাই আর কি সবাই পছন্দ করে। এটা খেতেও ভীষণ মিষ্টি। মানে অন্যান্য সময় গাছ থেকে কিনলে, সরি বাজার থেকে কিনলে আমরা পাই না, একটু টক টক খেতে লাগে, ওগুলো জানি না কি করে পাকায়। তবে আমাদের গাছের ড্রাগনগুলো বিশ্বাস করবে না, এত সুন্দর খেতে, এত মিষ্টি খেতে, মানে মোটামুটি ভালো লাগে। আমি তো ড্রাগন ফল খেতে অত ভালোবাসি না, তবে মিষ্টি অনুযায়ী ঠিক আছে, ভালো লাগে। আর আমাকে দেখলাম আরো বেশ ২-৩ জন কমেন্ট করেছো, যে তোমার ২-৩ জন কি, অনেকেই কমেন্ট করে মাঝে মাঝে, যে তোমার শাশুড়ি মা কোথায়, মাকে তো দেখতে পাই না, মা কি তোমার বাড়ির থেকে চলে গেছে? তো না, তোমরা একটু খেয়াল করলে, হ্যাঁ, তবে আমার ভ্লগে আমি বেশিরভাগটা থাকি, মাকে খুব একটা দেখানো হয় না। কারণ মা হয় নিজের কাজবাজ করে, নয়তো নিচে থাকে, নয়তো আমাদের পুচকুটা আসে ওর সাথে নিচে বসে খেলা টেলা করে। তো সেই কারণে খুব একটা বেশি দেখানো হয় না। তো যে কারণে আর কি তোমরা এই প্রশ্নগুলো করো, আমি বুঝতে পারি। তবে না, সেরকম কোনো ব্যাপার নেই। মা, এটা এটা সত্যি কথা বলতে, এটা আমার বাড়ির থেকে বেশি এটা হচ্ছে মায়ের বাড়ি। তাই নয় কি, মানে উনি এত বছর ধরে এই বাড়িটা তিলে তিলে তৈরি করেছে, এতগুলো ছেলে মেয়েকে নিজের হাতে মানুষ করেছে। হঠাৎ করে আমি আমার বাড়ি বলবো, এটা বলতে গেলেও মানে, হ্যাঁ অবশ্যই এটা আমার বাড়ি, অবশ্যই স্বামীর বাড়ি, একটা মেয়ের স্বামীর বাড়ি মানে সেটা নিজেরও বাড়ি। আর এই বাড়ির পেছনে আমারও অনেক পরিশ্রম আছে। তবে বলতে গেলে মায়েরও রয়েছে, প্রচুর রয়েছে। সেই জায়গা থেকে আমি বলতে পারি না যে এটা আমার বাড়ি। ওনার আগে বলতে পারি না, আগে মা বলতে পারে, তারপরে আমার জায়গা, এটা হচ্ছে বড় কথা। যাকে চলো, এরকম কোনো ব্যাপার নেই, এটা মায়ের নিজের বাড়ি। তার যখন ইচ্ছা হবে, যেভাবে ইচ্ছা হবে সে সেভাবে থাকবে। আমি কেন বলবো যে তুমি চলে যাও, বা মা কেন চলে যাবে? সেটা মায়ের ইচ্ছার ওপর ডিপেন্ড করছে। আর মা যেতে চাইলেও আমরা হয়তো যেতে দেব না। কারণ দেখো, আমি সেই মেন্টালিটির মেয়ে নই, যে সবাই সবার সাথে খারাপ ব্যবহার করব বা একা থাকতে চাইবো। কখনো সেটা আমাকে দেখোনি। এক টুকরো মাংস খেলেও আমি সবাইকে ভাগ দিয়ে খেতে ভালোবাসি। আর যদি বিরিয়ানিও খাই সেটাও ভাগ দিতে ভালোবাসি, যদি মাছ ভাতও খাই সেটাও ভাগ দিতে ভালোবাসি। চেষ্টা করি করি বা করেছিলাম, এখনো অবধি চেষ্টা করি, যে কজন আমার আয়ত্তের মধ্যে আছে, আমাকে ভালোবাসে, সবাইকে নিয়ে থুয়ে খাওয়ার চেষ্টা করি বা দেওয়ার চেষ্টা করি। সেটা যাই হোক না কেন, একটা কথা জানো তো, টাকা মানুষের সারা জীবন থাকে না। তবে যখন যে মানুষটার টাকা আসে, সেই মানুষটার আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেক অহংকার দেখায় তারা। তবে হ্যাঁ, আমি সেইভাবে কোনো দিনও অহংকার দেখাইনি। নিজের যেটুকুনি ছিল, নিজের যখন ভালো সময় ছিল, আমি চেয়েছি আরও ৫টা মানুষ যেন ভালো, সেই আমার ভালো সময়ের ভাগটা পায়। আমি সবাইকে ভাগ দিয়ে তারপরে কিন্তু আমি আমার ভাগের টুকুনি রেখেছি, তাও রাখিনি, কিছুই রাখিনি আমি। যা করেছি সব এদের জন্যই করেছি, কারণ আমি জানি ভগবান আমাকে পাঠিয়েছে এই কর্ম করতে, ওদেরকে ভালো রাখতে চেষ্টা করেছি। তবে অহংকার করে কখনো কিচ্ছু নিজের জন্য আহামরি কিন্তু কিছুই করিনি। তো সেটাই বলার, যে হয়তো টাকা পয়সা মানুষের, অনেক অনেক মানুষের হয়তো টাকা আছে, কিন্তু তাদের মন নেই দেওয়ার। জানো তো, টাকা থাকলেই সব মানুষের দেওয়ার মন থাকে না। আর অনেক মানুষ এমনও আছে যাদের হয়তো টাকা পয়সা কম আছে, কিন্তু তাদের দেওয়ার মন আছে। আবার এরকমও অনেক মানুষ আছে যাদের টাকাও আছে, তাদের দেওয়ার মনও আছে। কারণ ভগবান তাদের টাকা দিয়েছে, তাদের দেওয়ার ওই মনটা আছে বলে।
তো এরকম অনেক অনেক রকম মানুষ আছে আমাদের চারপাশে, তাই নয় কি? সময় যায়, দিন ফুরায়, আর বিভিন্ন রকম মানুষের সংস্পর্শে আমরা আসি, নতুন করে মানুষ চিনতে শিখি, আর নিজেরাও কিন্তু পরিবর্তন হতে শিখি। আমরা একটা সময় অনেক সহজ সরল থাকি, বা কিছু মানুষের সংস্পর্শে এসে আমরা অনেক শক্ত হই, লড়াই করতে শিখি। আবার অনেক সময় ছোটবেলা থেকেই কেউ কেউ লড়াই করেই বড় হয়। তো বিভিন্ন মানুষের জীবনে বিভিন্ন রকম সংঘর্ষ থাকে। তবে হ্যাঁ, নিয়ে থুয়ে খেয়ে সব ভুলে চলতে পারে কজন মানুষ, সবাইকে আপন করতে পারে কজন মানুষ। চেষ্টা করি, আমি নিজের প্রশংসা করছি না, তবে আমি সব মেয়েদের কথাই বলছি, যে মেয়েরাই কিন্তু পারে সবাইকে একসাথে বেঁধে রাখতে। আর বিয়ের পর একটা মেয়েই পারে তার শ্বশুরবাড়ির সমস্ত মানুষগুলোকে নিয়ে ভালোভাবে থাকতে। আবার সেই মেয়েটাই পারে একটা সংসার ভেঙে তছনছ করে দিতে। তো অনেক রকমের মানুষ আছে, তাই নয় কি? চিনতে শিখি বা শিখেছি, যে কারণে তোমাদের সাথে আমার নিজের জীবনের কিছু কিছু কথা, মনের কিছু কিছু কথা শেয়ার করি। যাক চলো, আজকে দেখো কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি। তবে মাঝে মাঝে কিছু কথা থাকে যেগুলো মনে হয় যে আর না বলে তোমাদের পারা যায় না, বা আমার ভীষণ বলতে ইচ্ছা করছে এই কথাটা তোমাদের। সেই মনের কথাগুলোই তোমাদেরকে কিন্তু বলে ফেলি। নেগেটিভ আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। আবার সেই নেগেটিভিটি দূর করে তুমি যদি পজিটিভটাকে জীবনে আনতে পারো, সেটা কিন্তু একটা পরম পাওয়া। সেই যে পাওয়ারটা, সেটা কিন্তু সবার মধ্যে থাকে না। তাই ভগবান সব মানুষকে আলাদা আলাদা ভাবে তৈরি করেছে, আর সবার মধ্যে কিছু কিছু বিশেষ মানে পাওয়ার দিয়েছে। তাদের চিন্তা ভাবনা আলাদা, তাদের কাজবাজ আলাদা, বা তাদের মধ্যে সমস্ত কিছুই কিন্তু আলাদা থাকে। তো এদিকে দেখো, আমি এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আমি একটু বাইরে বেরিয়েছিলাম কাজে, যে কারণে তোমাদের আবার এসে না জামা কাপড় আর চেঞ্জ না করে এই কাজ বাজগুলো সেরে নিচ্ছি। কিছু কিছু কাজ বাকি ছিল, আর ঘরদোর বেশ ঝাড়টার দিলাম। আর এদিকে আমাদের পেস্তা বাবুরও শরীরটা একটু খারাপ। খারাপ বলতে কি বলতো, এই যে বৃষ্টি হচ্ছে না, মাঝে মাঝে আমরা যখন ছাদে যাই ওকে বারণ করি ছাদে যেতে, এবার আমি যখন যাই তখন তো বারণই করি, মানে ওকে তাড়া দিয়ে ও চলে যায়। তো অন্য কেউ যখন ধরো ছাদে যায়, টুকটাক যায়, বা আমার সাথেও গেল, বৃষ্টির দানা যখনই পিঠে পড়েছে ওর না অ্যালার্জি উঠে গেছে। তো এরকম ২-৩ দিন দেখেছি ও চুলকাচ্ছে গা, মানে যখন তখন শুধু গা চুলকাচ্ছে। এবার ওর গায়ে কোনো পোকা নেই, মানে ওর শ্যাম্পু আলাদা, তারপরে ওর গায়ের স্কিনের অনেক কিছু করা হয় স্কিনের জন্য। তোমার মেডিসিন থাকে, অনেক রকম স্প্রে থাকে আমাদের। তো চেষ্টা করি যতটা ভালো রাখা যায় ওকে। সবটা তো তোমাদের সাথে শেয়ার করি না, কিন্তু তারপরেও দেখছি যে ২ দিন ধরে চুলকাচ্ছে। এবার আমি তো একটুতেই খেয়াল করি যে ওর কি প্রবলেমটা হলো। তখন উজ্জ্বলকে বললাম, দেখো তো ওর গা চুলকাচ্ছে কেন? দেখছি যে ওর পেটের দিকটায় না পুরো লাল লাল হয়ে গেছে, অ্যালার্জি হয়ে গেছে। তো তারপরে এক ডাক্তারবাবুর সাথে কথা বললাম। তো ওই দাদা আবার ওষুধ মানে দিল, সাজেস্ট করলো, লিখে দিল হোয়াটসঅ্যাপে। তো সেইটাই আর কি, ওই লিকুইড না, সরি, লোশন এনে দিয়ে এই ২ দিনে এখন ঠিক হয়েছে। তো শান্তি, মানে ওর কিছু হলেও যেন আমার যেন কেমন একটা লাগে, ভাবি যে বাবা ঠিকঠাক থাক, এরা এরা ঠিক থাকলেই আমি ঠিক, এরকম মনে হয়। আসলে জানো তো, আমাদের বাড়িতে এই যে কুকুর বিড়াল বা আমাদের অনেক পোষ্য থাকে, এদেরকে আমরা অনেক ভালোবাসি। তো ছোট থেকেই মানুষ করি, যেহেতু একদম ছোট থেকে পেস্তা এসেছিল আমার কাছে, মানে ভীষণ আপন ও আমার। এদের সাথেও না আমাদের কোনো না কোনো জন্মের, যদি ভগবানের হিসাব মতে আমরা মেলাতে যাই, কোনো না কোনো জন্মের কোনো না কোনো সম্পর্ক থাকে। হয়তো আগের জন্মে সেই ঋণটা ওর বাদ থেকে গেছিল, বা আমার বাদ থেকে গেছিল ওকে শোধ করার। যে কারণে কিন্তু আমরা যে কোনো রূপে, ভগবান আমাদের যে রূপেই বানিয়ে পাঠায়, আমরা কিন্তু ঠিক এসে জুড়ে যাই আবার তার সাথে। তাই কেউ যদি কারো কাছে থাকতে চায়, আসতে চায়, তাকে একদম সাদরে মানে আমন্ত্রণ করা ভালো। যতটুকুনি পারবে তার জন্য অবশ্যই করবে, কখনো অবহেলা নয়, খারাপ চিন্তা নয়, খারাপ কাজ নয়। চেষ্টা করবে ভালোবেসে যতটা আপন করা যায়। তো সেটাই চেষ্টা করি। আর জানোই তো, পেস্তা হচ্ছে আমার জীবন। আর সত্যি কথা বলতে, সারাক্ষণ ও আমার পেছন পেছন এমনভাবে থাকে না, যখন আমি কোনো কাজে যাই, সারাটা দিন পর বাড়ি ফিরি, একমাত্র ও থাকে যে আমাকে দেখলে ৪ হাত পা তুলে লাফাতে থাকে আনন্দে। এত খুশি হয়, মানে মনে হয় আমার মেয়ে তো খুশিই হয়। ও তো ছোট বাচ্চা, তবে ওর থেকেও বেশি খুশি হয় আমার পেস্তা। যাক, এই কথাগুলো বলে ভালো লাগলো। আর এই দেখো, স্নান করে নিয়েছি, স্নান সেরে পুজো দিয়ে মানে পুজো দিলাম। গপুকে আজকে লাড্ডু দিয়েছি। আর এই দেখো,
পুরো একদম সাদা ফুলে আসন ভর্তি হয়ে গেছে। আর ওই পাশে যে গোপুর আসনটা সাজিয়েছি সাদা ফুল দিয়ে, মানে সাদা জবা দিয়ে, আর এই পাশে তোমার ওই নাকচাপা দিয়ে সাজিয়েছি। বেশ ভালো লাগছে দেখতে। তো চলো আজকের মতো টাটা।